ফের টলিপাড়ায় ভাঙনের সুর। সুদীপ পৃথার ডিভোর্স নিয়ে সরগরম নেটপাড়া। সুদীপ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই জানিয়েছিলেন, প্রাঙ্ক করে পৃথা গতকাল একটি পোস্ট করে ডিভোর্সের কথা লিখে, আমি জানতাম না বিয়ে কবে থেকে প্রাঙ্কের বিষয় হলো। বিয়ের মতো সম্পর্ক নিয়েও মশকরা এবং রসিকতা করা যায়? বিয়ের মতো পবিত্র বন্ধনকে নিয়ে এভাবে ছেলে খেলা করা যায়? প্রশ্ন উঠছে অনেক। টলিপাড়ার এক অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী বিবাহ বিচ্ছেদ নিয়ে যা কাণ্ডকীর্তি শুরু করেছেন, তাতে এই প্রজন্মের অনেকেরই বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। এমনকি বর্তমান প্রজন্মের মধ্যে বিবাহ নামক বিষয়টির উপর আস্থা এবং ভরসা খুবই কম। সেখানে বিবাহ বিচ্ছেদের নেপথ্যে যদি এই ধরনের কাণ্ডকীর্তি লুকিয়ে থাকে, তাহলে সত্যিই অবাক হতে হয়। কিছুদিন আগেই সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন, তারা দুজনে আলাদা হয়ে গিয়েছেন। যদিও এরপর সুদীপ মারফত জানা যায়, সম্পূর্ণ ঘটনাটাই নাকি এপ্রিল ফুল উইকের সঙ্গে সম্পর্কিত। বোকা বানানোর সপ্তাহ চলছে বলেই পৃথা এ ধরনের কাণ্ড ঘটিয়েছেন। তিনি শুটিংয়ে ছিলেন, জানেন না কেন এই কাজটি পৃথা করেছেন। কিন্তু বর্তমানের গল্প একদম আলাদা। যে মানুষটি গতকাল জানিয়েছিলেন তাদের নাকি বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, এবার তিনি আসল কথাটি জানিয়েছেন। যদিও তার পোস্টটি ডিলিট করা হয়েছে। কি লিখেছিলেন তিনি সেই পোস্টে? সেখানে লেখা ছিল, এবং এই ঘটনা সত্যি যে আমি এবং পৃথা আলাদা পথে হাঁটছি, কিন্তু সমস্ত বিষয়টাই খুব ব্যক্তিগত। আমি কোনোদিন চাইনি যে আমাদের ব্যক্তিগত বিষয়টা সমাজ মাধ্যমে উঠুক, তাই আমি এটিকে রাখঢাক করার চেষ্টা করছিলাম। কিন্তু কিছু মানুষ পৃথাকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। ও আমার সন্তানদের মা এবং আমি ওকে যথেষ্ট শ্রদ্ধা করি। ও আমার বন্ধু হয়ে থাকবে। তবে যাই হোক না কেন, আমি সম্পূর্ণ বিষয়টাকে খুব ব্যক্তিগত স্তরেই রাখতে চেয়েছিলাম। তারপরও প্রশ্ন উঠছে, যখন লিখতেই পারলেন তাহলে বিষয়টা ডিলিট করলেন কেন? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? আদৌ বিয়ে নাকি ছেলে খেলা? ঈশ্বরই জানেন। প্রসঙ্গত, দামিনী বেনি বসুর সঙ্গে একসময় 8 বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন সুদীপ। তখন তাদের মেয়ে চিরির বয়স মাত্র 7। 2013 সালে সেই সম্পর্কে ইতি টেনেছিলেন তারা। আর তার 2 বছর পর 2015 সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। তবে বিয়ের বয়স 10 হওয়ার আগেই এই বিয়েতে দাঁড়ি পড়ল।